আসসালামু আলাইকুম। নতুন একটি ভ্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো ভ্লগটা সকাল থেকেই শুরু করছি। দিনটি খুব সুন্দর ছিল, রৌদ্রোজ্জ্বল একটি দিন। তো আজ যেহেতু ছুটির দিন, আমাদের বাইরে যেতে হবে, তাই সকাল সকালই নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আজ গ্রোসারি শপিংয়ে যাব। তো তাড়াহুড়োর মধ্যে যেহেতু আছি, বাইরে গেলে একটু ঝটপট নাস্তাটাই ভালো। তাই আমি ফ্রোজেন পরাটা ভেজে নিয়েছি আর পাশে চা বসিয়ে দিয়েছি। ফ্রোজেন পরাটা বেশি উল্টাতে পাল্টাতে হয় না, এমনি খুব সুন্দর ফুলে যায়। বাচ্চাদের জন্য একটু ডিম পোস্ট করে নিলাম। আর নাস্তা বানাতে বানাতে মা ব্যস্ত, এইদিকে তারা কত যে কাজ করছে ঘরের। দুজনে টিস্যু ছিঁড়ে পুরো রুম ভরে ফেলছে। তো তাদের খাওয়া দাওয়া করিয়ে সব গুছিয়ে আবার দুপুরে রান্নার প্রিপারেশন নিতে হবে। তো তাদের গোসল করিয়ে ঘুম পাড়িয়ে বিছানায় দিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। রান্না করে নিচ্ছি পাট শাক আর এদিকে মুরগি দিয়ে লাউ। শাকটা শুধু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ দিয়েই বাগার দিয়ে নিয়েছি। আর মুরগি কষিয়ে লাউ দিয়ে দিলাম। আর মুরগির সাথে সব সবজি ভালো লাগে। আর আমার বাচ্চারা লাউ দিয়ে মুরগি অনেক বেশি পছন্দ করে। রেসিপিটা অন্য কোনো দিন শেয়ার করব। শাক ও লাউ তরকারিটা অনেক মজা হয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়লাম। আজকে মেইনলি যাব বাচ্চাদের খাবার নিতে। বাচ্চাদের খাবারগুলো শেষ হয়ে গিয়েছে। প্রতি সপ্তাহে আমাদের আসতে হয় ওয়াসিতে। এখান থেকে ফারিকের জন্য ফ্রুটস পিউরি ও সিরিয়াল নিয়ে নিব। এখানে নানান ধরনের সিরিয়াল পাওয়া যায়, কিন্তু আমি ফারিককে যেটা দেই সেটা স্যামোলিনো আর আভেনা, যেটা বাংলায় ওটস আর সুজি। এই সিরিয়াল দুটোই ফারিক পছন্দ করে। তারপর নিয়ে নিব ইয়োগার্ট। আর ইতালিতে এত বেশি ফ্লেভারের ইয়োগার্ট আছে, যা খুব মজাই খেতে। আর পছন্দের কোকাকোলার পাশ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু এগুলো আর খাই না, এখন নেওয়া হয় না, প্রায় 2 বছর হয়ে যাবে। যাই হোক, পরবর্তীতে চলে গেলাম কুকারিস সেকশনে। এখান থেকে আজকে কিছুই নিব না, কিন্তু আমার এমন একটা অভ্যাস যে এখানে আসলে একটু ঘুরতে হবেই, দেখতে হবেই। আর ভালো লাগলে দেখা যায় 2-1টা জিনিস নেওয়াও হয়ে যায়। আগে শুধু মেকআপ প্রোডাক্টের পাশে ঘোরাঘুরি করতাম, আর এখন এখানে। মেয়েদের লাইফটা সময়ের সাথে সাথে পরিবর্তন হতে থাকে। ফারিক একটু দুষ্টামি করছিল, তাই তাকে একটা খেলনা ধরিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য থামালাম। আর আমার বাচ্চারা পানি কম খায়, তাই আমি এস্তাতে এইটা দেওয়ার ট্রাই করি। এটা একদম অল্প পরিমাণে চিনি থাকে। আর আমার জন্য একটা ইভিনিং স্ন্যাক্স হিসেবে একটা চিপস নিয়ে নিলাম। আর ফায়াজ তো চকলেটের সেকশনে গেলে ওর চকলেট লাগবেই, তো ওর বাবা ওকে ওর পছন্দের চকলেট দিচ্ছিল। তারপর আমরা অনেক একটা বই খুঁজছিলাম, যেহেতু আমি সন্ধ্যাবেলা বাচ্চাদের নিয়ে পড়তে বসাই, যদিও ওরা বেশি একটা পড়ে না, তাও আমি ট্রাই করি অভ্যাস করার। বাট এখানে সব বইগুলো গল্পের বই ছিল, যেগুলো ফায়াজের জন্য উপযুক্ত নয়, এগুলি বড় বাচ্চাদের জন্য ঠিক আছে। তারপর আমরা কিছু পাস্তা নিয়ে নিলাম। আমার বাচ্চারাও পাস্তা খুব পছন্দ করে। আর দেছেক্কর পাস্তাটা অনেক বেশি মজা, ভারিল্লাও ভালো। পাস্তা নেওয়ার পর কিছু ফ্রেশ ফ্রুটস নিয়েছিলাম ও টর্টিলা ব্রেড নিয়েছিলাম। এই রুটিটা দিয়ে আমি যখন কিছু বানাবো অবশ্যই শেয়ার করব। তো রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর বাচ্চারা গ্রোসারি শপিংয়ে গেলে অনেক বেশি বোর ফিল করে, তো তাদের একটু খেলতে নিয়ে আসলাম। ইতালিতে রাত এখন অনেক দেরিতে হয়, দিনটা অনেক বড় হয়ে গিয়েছে, তো ওদের খেলতে নিয়ে আসলাম। কিছুক্ষণ খেলবে, পরে বাসায় চলে যাব। তো ফারিক স্লাইডে ভয় পায়, সে নামবে না। ফায়াজ খেলছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কথা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।